ওই লোকটাই যেই লোকটা জান্নাতি হয়ে গেল, আমার রাসূল বলেছেন ওই লোকটা তার পরিবার পরিজনের আত্মীয় স্বজনকে, এমন একজন ব্যক্তি উল্লেখ করে নাই এখানে, ফি আশারাতি 10। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একজন বলে নাই যে তুমি একা জান্নাতে গেছো, তোমার স্ত্রীকে জান্নাতে নিয়ে যাবা, একজন এটা বলে নাই। যে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, রাসূল বললেন সে জান্নাতি হওয়ার পরে ওয়াশাফাহু, এবং সে শাফায়াত করবে। কোন লোকটা? যেই লোকটা জান্নাতে গেল। এরপরে কি বলল? ফি আশারাতি, একজন না 10 জন। আউলিয়া কেরাম যারা, তারা আল্লাহর কথাই বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আউলিয়া কেরাম যারা, তারা আমার রাসূলের কথাই বলেছেন। হক্কানি ওলি যারা, হক্কানি আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা সিরাতাল মুস্তাকিমের কথাই বলেছেন, হকের কথাই বলেছেন। ঠিক কিনা বলুন? এই জন্য আজকের আলোচনায় আমি আপনাদেরকে এতটুকু বলবো, আমরা ইতিআত করি, আমরা গোলামি করি আল্লাহ এবং রাসূলের। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যে ইতিআত করি, আমরা যে আনুগত্য করি, আমরা অনেক মানুষ নির্দ্বিধায় বলে ফেলি যে আমরা নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। যেমন আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন। তা আমরা ঠিক আল্লাহর কথা মতো আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা তাসবিহ তাহলিল করি, নবীর সুন্নাহ তরিকা চলি, আমরা সব কিছু ঠিকঠাক করি। কিন্তু তারপরেও আমরা দেখি আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে বয়ান করে যে একটা সেজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। এই রকম আলোচনা আমরা অবশ্যই করি। ঠিক কিনা বলেন? তবে আমরা যে ইতিআত করি, আমরা যে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করি, কিভাবে ইবাদত বন্দেগী করবেন এর কিছু আলোচনা আজকের খুতবার আলোচনায় এগুলা এসেছে। তা আপনি যদি সত্যিকার মানুষকে দেখানোর জন্য নয়, সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য, সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য যদি আপনি ইতিআত করেন, যদি আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই সমস্ত লোকগুলি যারা হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, যারা কোরআন শরীফ তেলাওয়াত করলো, বুঝে শুনে পথ অবলম্বন করলো, আল্লাহ রসুল সরকার দু আলম তিরমিজি শরীফে বলেছেন তারা জান্নাতি। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। রসুল বলেছেন তারা কি? জান্নাতি। আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشارة من أهل بيته
কাদ ওয়াজাবাত লাহুন নার রাওয়াহু তিরমিজি। আল্লাহ রসুল সরকার দু আলম বলেন, মান কারাআল কুরআনা, যে কোরআন তেলাওয়াত করে এবং কোরআন বুঝে শুনে তেলাওয়াত করে এবং ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল মনে করে হারামকে হারাম মনে করে যদি সে চলে, আল্লাহ রসুল বলেছেন সে জান্নাতি। এবং সেখানে সমাপ্তি করে নাই, এবং যে জান্নাতি হবে, যেই লোকটা হারামকে হারাম বলল, হালালকে হালাল বলল, চলে যখন জান্নাতি হয়ে গেল, ওই লোকটাই, যেই লোকটা জান্নাতি হয়ে গেল, আমার রসুল বলেছেন ওই লোকটা তার পরিবার পরিজনের আত্মীয় স্বজনকে, এমন একজন ব্যক্তি উল্লেখ করে নাই এখানে, ফি আশারাতি 10, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একজন বলে নাই যে তুমি একা জান্নাতে গেছো, তোমার স্ত্রীকে জান্নাতে নিয়ে যাবা, একজন, এটা বলে নাই। যে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, রসুল বললেন সে জান্নাতি হওয়ার পরে ওয়াশাফাহু, এবং সে সাফায়াত করবে। কোন লোকটা? যেই লোকটা জান্নাতে গেল। এরপরে কি বলল? ফি আশারাতি, একজন না 10 জন। একটা এক্সাম্পল স্বরূপ বলি, আপনি জান্নাতে গেলেন, আর সেই জান্নাতে শুধু আপনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার বিবিকে আমার সাথে জান্নাতে দাও, এরকম চাহিদা থাকতে পারে না? পারে কিনা? আর আল্লাহ রসুল বলেন যে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, কোরআন তেলাওয়াত করলো, বুঝলো, শুনলো এবং শরিয়া মোতাবেক চললো, আল্লাহ রসুল কয় জান্নাতি এই লোকটা শুধু একা নয়, যেগুলির লিস্ট তৈরি করে দিয়েছেন আমার আল্লাহ, যে এই 10 জন জাহান্নামে চলে গেছে, যে তার আত্মীয় স্বজনের ভিতরে জাহান্নামে লোক চলে গেছে, এই যখন লিস্ট করা ব্যক্তি আল্লাহর জাহান্নামে চলে গেল, এইরকম লিস্ট করা ব্যক্তি আমার রসুল বলে ওই লোকটা, যেই লোকটাকে জান্নাতে পাঠানো হলো, ওই লোকটা সুপারিশ করে তার আত্মীয় স্বজনের ভিতরে 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এখানে সূক্ষ্ম একটা আমি কথা বলি, কথা বুঝার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াত করলে আপনি জান্নাতে যাবেন, হালালকে হালাল জানলে জান্নাতে যাবেন, হারামকে হারাম জানলে জান্নাতে যাবেন, সঠিক মতে চললে আপনি জান্নাতে যাবেন। এখানে রসুল বলেছেন, এবং আবার রসুল বলেছেন ওয়াশাফাহু, সে সাফাত করবে। একদম ক্লিয়ার বুঝেন, ওয়াশাফাহু, সাফাত করবে। তাহলে বোঝা গেল একজন সাধারণ মানুষ সে কি করবে? কথা বলেন, কি করবে? সুপারিশ করবে। একজন সাধারণ মানুষ সুপারিশ করবে। তাহলে আজকে যারা বলে নবীজি বলেছেন সুপারিশ করবে, এটা কিসের হাদিস? তিরমিজি শরীফের হাদিস, 86 অন্যতম হাদিস। তো রসুল বলেছেন একজন লোক জান্নাতে যখন যাবে, হাফেজ হোক, কোরআন তেলাওয়াতকারী হোক, ন্যায় বিচার হোক, হালালকে হারাম জানলো, হারামকে হারাম জানলো, এই লোকটাকে জান্নাতি করবে। ওই লোকটা আবার 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই রকম লোক যারা জাহান্নামের টিকিট প্রাপ্ত, সিল মোহর প্রাপ্ত, তারা জান্নাতে চলে গেছে আর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমার রসুল আকরাম সরকার দু আদম, যেই নবী সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না, যেই নবীর জন্য তামাম পৃথিবী সুন্দর করে আমার আল্লাহ বানিয়ে দিলেন, যিনি আরশ আজিম, অর্থাৎ যেদিন হাসর ময়দান কায়েম হয়ে যাবে, ন্যায্য বিচার শুরু হয়ে যাবে, যার আল্লাহ পাকের পাশে যার আসন থাকবে, সরকারে মাদিনা, দু জাহানের বাদশাহ নবী, তিনি কি সুপারিশ করতে পারবে না?
আরো জোরে বলেন, তিনি পারবেন। তার জন্য কি নির্ধারিত আছে 10 জন? কথা বলেন না, আরো জোরে বলেন না। এখানে হাদিস প্রমাণ করে ফি আশারাতি 10 জন। এটা আমাদের বেলা যেমন এই লোকটা যদি তাহাজ্জুদ পড়ে, এই লোকটা যদি কোরআন তেলাওয়াত করে, এই লোকটা যদি আপনার এই হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এই লোকটা যদি জান্নাতি হওয়ার পরে আর জাহান্নামী 10 জন লিস্টকারীকে তিনি সুপারিশ করে জান্নাতে আনতে পারবে, সাধারণ একজন লোক। আর আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, রসুল আকরাম সরকার দু আলম কি এখানে নির্দিষ্ট করে দিয়েছেন যে 10 জন? রসুলের জন্য কি 10 জন? রসুলের জন্য 10 জন নয়। রসুলকে মাকামে মাহমুদ এমন একটা স্পেশাল জায়গায় রসুল সেজদায় পড়বেন, আল্লাহ বলবেন হাবিব সেজদা থেকে ইরফা রাসাকা ইলা সামা, আপনি মাথা উঠান, আপনি যাকে ইচ্ছা যাকে মনে করেন আপনার প্রেম, আপনার মোহব্বত যারা পরিমাণ ঈমান আছে তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। তাহলে যারা বলে দেখেন কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, সদকা সুপারিশ করবে, মানুষ সাধারণ মানুষ 10 জনকে সুপারিশ করে জান্নাতে যাবে, নিয়ে যাবে, তাহলে যারা এত ক্ষমতা আমার আল্লাহ দিবেন, তাহলে আউলিয়া কেরামদেরকে মনে হয় ক্ষমতা দিবেন না নাকি? কথাটা আসতে বলেন, খুব কষ্ট পাইলাম, আমি কষ্ট পেয়েছি। কমপক্ষে আপনাদের কাছে এই আওয়াজটা আমি আশা করি নাই। সাধারণ মানুষ যদি সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারে, আল্লাহর ওলিরা পারে কি পারে না? তাহলে এরকম ইমানি আওয়াজ আপনাদের কাছ থেকে আমি আশা করি। আজকে বেশি কথা বলবো না, শুধু একটা হাদিস আপনাদেরকে আমি শোনায় দিলাম। তবে এতটুকু বলবো, আল্লাহর ওলিরা জিন্দা নাকি মরা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, জিন্দা না মরা? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিরা জীবিত থাকা যে অবস্থায় পাওয়ার থাকে, তারা স্থানান্তর হওয়ার পরে এই জগৎ থেকে ওই জগতে যাওয়ার পরে তাদের পাওয়ার আরো কোটি কোটি গুণে বৃদ্ধি পেয়ে যায়। এটা কি আপনাদের বিশ্বাস হয়? এটা কি বিশ্বাস হয়?